সংখ্যা এখানে মুখ্য বিষয় নয়। আপনি জানেন যে বিভিন্ন সময় আমার বিভিন্ন ফুটেজ এসছে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের। আর একজন মানুষ শুধু রাজনৈতিক কর্মী না, একজন মানুষ সমাজকর্মী। আমাদের পরিবার তথা সমাজ তথা রাষ্ট্র, এই বিষয়গুলি প্রত্যেকটা মানুষের মাঝে থাকা উচিত। আসলে আপনিও জানেন কিন্তু মুন্না ভাই যে রাতে আধারে নিভৃতে আমরা মানুষের দোরগোড়ায় গিয়েছি। এটা হচ্ছে যে এভাবেই দিতে হয় মানুষকে, একেবারে নিরবচ্ছিন্নভাবে শুধু আল্লাহ তাআলা জানবে। আর কিছু কিছু বিষয় আছে যে উৎসাহিত করা, কেমন অন্যকে উৎসাহিত করা। আমরা যেমন এর আগে ইতিপূর্বে এই ধরনের অভয়ারণ্যে মাদকের বিরুদ্ধে যেমন এই মুরব্বীদের নিয়ে সকলকে নিয়ে যেমন পথ চলেছিলাম শুধু উৎসাহিত করার জন্য, কাউন্সিলিংয়ের মাধ্যমে একটু ঠিক তেমনিভাবে আমাদের এই সমাজে অসংখ্য গুণগ্রাহী আছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের পাশে দাঁড়ান। হয়তো আমরা কেউ জানি কিংবা কেউ জানি না, কিন্তু গতবার তার আগের বার গত দুই যুগ যাবৎ যে মেসেজটি এইভাবে আমরা বেশি করতে চাচ্ছি যে আমার যতটুকু সামর্থ্য আছে যেমন করেই হোক, সে বিত্তবানদের সহায়তাই হোক কিংবা অন্য কোনোভাবেই হোক কিংবা নিজেরই হোক, আপনার প্রতিবেশী, আপনার মহল্লা, আপনার পাশের মানুষ, যতটুকু ব্যক্তি একটু যদি আমরা নজর দিই তাহলে আমরা সকলেই মিলেমিশে হাসি খুশিভাবে ঈদটা উদযাপন করতে পারি। কারণ আমরা দেখেন একমাত্র পৃথিবীতে মুসলমান যারা রাষ্ট্রপতি এবং সাধারণ দিনমজুর একই কাতারে নামাজ পড়ে, কোনো হীনমন্যতা নেই। তেমনি রমজানে ইফতারিতেও সেহরিতেও একই সাথে সকলে বসে ইফতার এবং সেহরি করি। তো সুতরাং আমাদের যাতে সামাজিক বৈষম্য না থাকে, কারণ মানুষের নিম্নয় আর মানুষ, সাধারণ মানুষ, তাদের বিভিন্ন ধরনের অসঙ্গতি আছে। এই জন্য কিন্তু আমাদের বর্তমান যে সরকার, যে সাধারণ একটা আপনি কি বলে ওই কার্ড, ফ্যামিলি কার্ড যেটার কথা বলছেন, এই ফ্যামিলি কার্ডে একটা মানুষের সংসার কিন্তু চলে না। একটা ফ্যামিলি কার্ডে একটা মানুষের ন্যূনতম করতে হবে, কিন্তু সপ্তাহ শেষে যখন একটা সাধারণ আয়ের মানুষের বিভিন্ন সমস্যা দেখা দেয় তখন সেটা তাকে একটু সামান্য পরিমাণ সহায়তা করে। এই ক্রমান্বয়ে যে সহায়তা করতে করতে হয়তো 1-2 বছর পর তিনি একটা ভালো বেনিফিট পাবেন। ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসা, যে একটা সেলাই মেশিন কিনলো কিংবা হাঁস মুরগির খামার করলো, এরকমভাবে তিনি স্বনির্ভর হবেন। ঠিক তেমনি আমাদের ক্ষুদ্র প্রয়াস কিন্তু সকলের মাঝে যেটা আনন্দ দেয়, উৎসাহ দেয়। আমাদের যারা ছোটো ভাই আছেন, এখানে ছোটো ভাইরা আছেন, বড় ভাইরা আছেন, মুরব্বীরা আছেন, যারা সকলেই যাতে আসলে অনুপ্রাণিত হয়, সেই অনুপ্রাণিত করার লক্ষ্যেই মূলত আমার এই মেসেজটা, যে আমরা যাতে সকলের জন্য থাকতে পারি। কেমন, এটা আসলে মূল লক্ষ্য, বেশি কিছু বলা নেই। আপনাদের সকলকে ধন্যবাদ, সকলে দোয়া করবেন যাদের সহায়তায় যেভাবে